গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪ নং ওয়ার্ডের একটি সড়কের চিত্র এটি। দীর্ঘ ১.৫ বছর যাবৎ সড়কটিতে ড্রেন নির্মাণ করা হলেও খোলা রাখা হয়েছে ড্রেনের মুখ। ফলে প্রতিনিয়ত এই সড়কে ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। এখানে চলাচল করতে সমস্যা, প্লাস এখানে অনেক ছাত্র চলাচল করে, এখানে জিনিসপত্র নিয়ে যায়, আমাদের যাইতে সমস্যা হয়, প্লাস এখানে পড়ার সম্ভাবনা খুব বেশি। ইদানিং অনেক ছোট ছোট বাচ্চারা পড়ে যাচ্ছে। এছাড়াও মানুষের প্রতিনিয়ত পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে দুর্গন্ধ সহ এগুলো সব নোংরা পানি, আশেপাশে গার্মেন্টস থেকে যেগুলো নোংরা পানি এগুলো সব এই ড্রেন দিয়ে যায়। অনেক ছাত্র রাস্তার মধ্যে পড়ে যায় এবং তাদের বই ব্যাগ সহ অনেক ভিজে তছনছ হয়ে যায় এবং যাবার সময় ড্রেন ভেঙে পড়ে। এই সড়ক দিয়ে দেশ সেরা তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসার ১২,০০০ শিক্ষার্থী প্রতিদিন চলাচল করছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থী ও এলাকাবাসীর। আমাদের ড্রেন অনেক সমস্যা হয়, আমাদের যাতায়াতের সময় অনেক সমস্যা হয়। কেউ যদি পড়ে যায়, অনেকজন এই জায়গায় পড়ছে, অনেক ১০-১২ জনের মতো পড়ছে। এটা ঠিক করলে অনেক ভালো হতো আর কি। ড্রেনের কারণে আমাদের অনেক অসুবিধা হয়। ক্লাসে যখন আমাদের গেট দিয়ে যখন চাপ সৃষ্টি হয়, তখন চাপের কারণে তখন ড্রেন দিয়ে অনেক মানুষ যাতায়াতে অনেক সময় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অনেক অসুবিধা হয়। এদিক দিয়ে যাইতে সময় গেট দিয়ে, তারপরে ছুটির সময় অনেক ছাত্র একসাথে বের হওয়ার চেষ্টা করে, তখন অনেক অসুবিধা হয়। আমাদের এখানে মাচাগুলো এগুলো এত অনেক দিন আগের, প্রায় ১ বছর আগের, এখন ১ বছর হয়ে গেছে। তাই এখন এই উচিত ড্রেনটা ঠিক করা। ১ বছর ধরে অনেক অসুবিধা হচ্ছে, অনেক ছাত্র অলরেডি পড়েও গেছে, ছোট ছোট বাচ্চারাও পড়তেছে অনেক। দীর্ঘদিনেও সড়কটির কাজ শেষ না হওয়ায় ড্রেনের ময়লা দুর্গন্ধে শিক্ষার্থীরা অসুস্থ সহ পড়ছে নানা স্বাস্থ্য ঝুঁকিতে। আমাদের খুব অসুবিধা হয় এবং দুর্গন্ধের কারণে অনেকে অসুস্থ হয়ে পড়েছিল। জন্ডিসের মতো আক্রান্ত আমাদের অনেক ছাত্র লিপ্ত হয়েছে। এই সড়কের চলাচলকারীরা জানান, কয়েকবার সড়কটি নির্মাণ কাজ শেষ করার কথা থাকলেও এখনো শেষ হয়নি এই কাজ। তাই প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। গত বছরে প্রথমে এটা করা হয় আর কি, খনন করা হয়। তো আমাদেরকে জানানো হয় যে কিছুদিনের মাঝেই এরকম ঠিক করে ফেলা হবে, কিন্তু সেই কিছুদিনটা আজও শেষ হয়নি। ট্রেনটা তো অনেক দিন যাবতে হয়ে পড়ে আছে, আর এটার কারণে আমাদের যাওয়া আসা চলাফেরা অনেক কষ্ট হইতেছে, বাচ্চাদের যাওয়া আসা অনেক রিস্ক। তো কন্ট্রাক্টরের সাথে কথা হয়েছে, সে আর কি বলছে যে ঈদের আগেই কাজটা কমপ্লিট করে দিবে, কিন্তু আসলে আদৌ কবে হবে এটা বলতে পারতেছি না। প্রায়শই আমরা এখানের সংশ্লিষ্ট প্রশাসন যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। তারা আমাদেরকে আশ্বস্ত করে যে হ্যাঁ, রাস্তা হয়ে যাচ্ছে। প্রায় সময় বিভিন্ন জন থেকে টাকা পয়সাও নেওয়া হয়েছে, সহযোগিতা চাওয়া হয়েছে যে রাস্তা হয়ে যাবে, কিন্তু আদৌ এটার কোনো কবে সমাধান হচ্ছে এটার কোনো আশু সম্ভাবনা আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। যতদিন পর্যন্ত ঠিক না হবে ততদিন পর্যন্ত মানুষের দুর্ভোগ বেড়ে চলবে। এখনো পর্যন্ত দুর্ভোগগুলো আছে, এটা প্রায় ১ বছর ধরে আমরা ভুগছি। কবে যে এটা ঠিক করবে এটা আমরা জানি না। কিছু যদি কোনো দাবি ওঠে, তারপর আসার পরে বলে যে ঠিক করবে, আশ্বাস একটা দিয়ে তারপর শেষ। ১.৫ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা সড়কটির কাজ কবে শেষ হবে এ বিষয়ে জানতে চাইলে ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর বেল্লাল হোসেন মোল্লা বলেন, জি ভাই, আসসালামু আলাইকুম। ভাই, ফোন দিয়েছিলাম ওই যে তামিলুল মিল্লাত মাদ্রাসার পাশে একটি সড়ক, দীর্ঘ প্রায় ১ বছর যাবত ড্রেনের মুখ খোলা, তো বাচ্চারা নাকি এখানে প্রতিনিয়ত নানা ধরনের দুর্ঘটনা ঘটছে। তো এই সড়কটি আসলে কবে নাগাদ কমপ্লিট হবে ভাই, এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। সর্বশেষ অবস্থা আমি আজকে সকালে গিয়েছিলাম, ওখানে দেখলাম যে ড্রেনের মুখগুলো খোলা, ওইখানে বাচ্চারা ছিল যারা ওরা ইন্টারভিউ দিল, প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছে। তো এবং জানাইছে যে ঈদের সময় নাকি বা ঈদের পরের নাকি এটা কমপ্লিট হবে বা কাজ শেষ করবে, এই ধরনের একটা কথা ওরা জানিয়েছে। কাজ চলতেছে,